This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর কিছুক্ষণের মধ্যেই সল্টলেক সেক্টর 5 এ আইপ্যাকের যে অফিস রয়েছে সেই অফিসে এসে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে লাউডন স্ট্রিটের বাড়িতে যে প্রতীক জেনে লাউডন স্ট্রিটের বাড়ি রয়েছে সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যাওয়ার সময়টা যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে সেখানে তল্লাশি অভিযান চলছে সেখানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমাদের সহকর্মী সুজয় সেখানে রয়েছেন, আমাদের আরেক সহকর্মী সুপ্রিয় রয়েছে। আমরা প্রত্যেকের কাছে আপডেট নেব। সুজয়, তুমি কিছুক্ষণ আগে থেকে দেখাচ্ছ যে পুলিশের নিরাপত্তা বাড়ছে, কারণ স্বাভাবিকভাবে 11 তলা এই যে বিল্ডিং রয়েছে এই বিল্ডিং এর 11 তলায় যখন আইপ্যাকের অফিস রয়েছে সেখানে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, নিচে পুলিশের নিরাপত্তা বাড়ছে। নিচে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন বিধাননগর পুলিশের কমিশনার, তিনি পৌঁছেছেন। চেষ্টা করা যায় তার প্রচেষ্টা। কৃষ্ণজি, আপনাদের কি অ্যালাউ করলো না ভেতরে? না না, আমি ঢুকেইনি, চলে এসেছি। আমরা এখানেই দাঁড়াই। কৃষ্ণ চক্রবর্তী তিনি বলছেন যে তিনি কিন্তু ভেতরে, আমরা প্রথমে দেখলাম ছবিতে যে তিনি ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন, যখন পুলিশ কমিশনার এখানে এসে পৌঁছান বিধাননগরের তিনি প্রবেশ করার চেষ্টা করছেন, তারপরে তিনি বেরিয়ে আসছেন। তার দাবি যে তাকে প্রবেশ করতে ঢুকিনি, আমরা জাস্ট সাংবাদিকরা জানে আমরা জাস্ট এসেছি, সেখানেই দাঁড়াচ্ছি। আমাদের উন্নয়নের পাঁচালী ছবি দেখা, আমরা পাঁচালী করলাম 206 পরে এবারে জয়দেবের এখানে পাঁচালী আছে, জয়দেব এখানে করবে, আমরা ওখানে এসেছি। আমরা দেখলাম এখানে প্রচুর সাংবাদিক রয়েছে, প্রচুর সাংবাদিক, এই তো ছবি দেখেন এক্ষুনি করে নেয়। কিন্তু একদিকে ইডি যেরকম ভাবে আপনাদের এখানে আইপ্যাকের অফিসে দেখুন কোথায় কি করবে, ওনাদের ডিউটি ওনারা করতে দিন। এবং যে সময় আজকে জেপি নাড্ডা শহরে সেই দিনই এরকম বড় একটা অভিযান, যে সে যে কোনো শহরে আসতেই পারে, এটা কোনো ইস্যু নাকি? কেন্দ্রীয় মন্ত্রী যেদিন শহরে সেদিন কেন্দ্রীয় এজেন্সির অভিযান। এবার একটু ঘটনাক্রমটা আপনাদেরকে আরো একবার জানাই। আজ সকাল থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা প্রতীক জৈন অর্থাৎ আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এবং অফিসে তল্লাশি চালাচ্ছে। দিল্লির একটি দুর্নীতি মামলা, একটা প্রতারণা মামলা, কয়লা সংক্রান্ত প্রতারণা মামলা তল্লাশি চালানো হচ্ছে। যখন প্রতীক জৈনের বাড়িতে ইডির আধিকারিক যারা যান তখন কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে প্রাথমিকভাবে তাদের বচসা হয়। সবার প্রথমে আমরা কি দেখলাম, কলকাতা পুলিশ কমিশনার তিনি পৌঁছে গিয়েছিলেন। তার কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন এবং বেরোলেন একটা সবুজ ফাইল এবং মোবাইল নিয়ে। তারপর বেরোনোর পর তিনি গুরুতর অভিযোগ করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই তল্লাশি নিয়ে। আরো একবার আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রী ঠিক কি অভিযোগ করেছেন। Raided my IT sector office and IT sector in charge house to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case,